প্রকৃতির খামখেয়ালিপনা নাকি প্রকৃতির রোষ কি বলবেন বলুন তো? কারণ আজ সকালে কেঁপে উঠল দেশের রাজধানী। সকাল 9টা বেজে 4 মিনিট নাগাদ প্রবল কম্পন অনুভূত হলো দিল্লি, এনসিআর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে। ভূমিকম্পের উৎসস্থল ছিল হরিয়ানার ঝাঝর জেলা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তারা জানাচ্ছে যে কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.4 এবং ভূগর্ভে 10 কিলোমিটার গভীরে ছিল তার উৎসস্থল। বিরাট মাত্রার কম্পন না হলেও অনেকে বলছেন যে এটা তাদের কাছে তাদের অভিজ্ঞতায় সবথেকে দীর্ঘস্থায়ী একটি ভূমিকম্প ছিল। কম্পন টের পাওয়ার সঙ্গে সঙ্গেই আতঙ্কে রাস্তায় নেমে আসেন বহু সংখ্যক মানুষ। দিল্লির বিভিন্ন আবাসন, অফিস, সেখানে ঝুলন্ত ফ্যান, লাইট কিংবা জানলার কাঁচ কেঁপে উঠল। গুরুগ্রাম এবং নয়ডার অফিস পাড়াতে সেখানে কর্মীদের অনেকেই কম্পিউটার এবং ডেস্কে কাঁপতে দেখে বাইরে চলে আসেন। আর এছাড়াও জানা যাচ্ছে যে ভূমিকম্পের উৎসস্থল থেকে অন্তত 200 কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্তের মিরাট এবং শামলিতেও কম্পন টের পাওয়া গেছে। হরিয়ানাতে সানিপত, হিসার, গুরুগ্রাম এবং রোহতকর, দাদরি, বাহাদুরগড় এই সমস্ত শহরগুলোতে এই শক্তিশালী কম্পন তারা অনুভব করেছেন সেখানকার স্থানীয় মানুষজন। ভূমিকম্পের কারণে আগে জেনে নেওয়া যাক যে কেন এই ভূমিকম্পগুলো হয়। মাটির এত গভীরে তরল ম্যাগমার যে স্তরটা রয়েছে তার উপরে ভাসমান দুটো মহাদেশীয় প্লেটগুলোর স্থান পরিবর্তনের সময় প্লেটগুলোর কিনারায় প্রবল পীড়নের সৃষ্টি হয়। পীড়ন যখন বড়সড় চ্যুতির সৃষ্টি করে, অর্থাৎ ভাঁজের সৃষ্টি করে এবং এর অন্তর্নিহিত শক্তি বের করবার চেষ্টা করে, ঠিক তখনই কেঁপে ওঠে ভূপৃষ্ঠ। শুধুমাত্র দিল্লিতেই নয়, এর আগেও এবছরেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল কলকাতা কেঁপে উঠেছিল দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল, সেখানেও কম্পন টের পাওয়া গিয়েছিল কলকাতাতে, গোটা কলকাতা জুড়েই। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 5.1 এবং কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ, ওড়িশাতেও। এই সকল ক্ষেত্রেই জাতীয় ভূমিকম্প পরিমাপক কেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তারা জানাচ্ছে যে ভূমিকম্পের উৎসস্থল ছিল কলকাতা থেকে 350 কিলোমিটার দক্ষিণে এবং হলদিয়া থেকে 286 কিলোমিটার দক্ষিণে, বঙ্গোপসাগরের 91 কিলোমিটার গভীরে। জাতীয় ভূমিকম্প পরিমাপক কেন্দ্রে যে ছবি প্রকাশ করেছে তারা, তাতে দেখা যাচ্ছে যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল এবং উপকূল সংলগ্ন যে অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কাঁথি, দীঘা এই জায়গাগুলোতেও কম্পন অনুভূত হয়েছিল সেই সময়ের ভূমিকম্পে। বাংলাদেশ সহ ঢাকা সহ পশ্চিম প্রান্তের উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে কম্পন টের পাওয়া গিয়েছিল সেই সময়। কলকাতায় কেন ভূমিকম্প হয় তার কি কারণ? কারণ কেন্দ্রীয় সরকারের 2021 সালের একটি তথ্য অনুসারে কলকাতার অবস্থানগত দিক থেকে সিসমিক জোন 4 এর মধ্যে সে পড়ছে। কোনো অঞ্চল ভূমিকম্পের সম্ভাবনা কতটা রয়েছে তার উপর নির্ভর করে এই অঞ্চলগুলিকে ভাগ করে দেওয়া হয়। দেশে এমন 4টে অঞ্চল রয়েছে। সিসমিক জোন 2, সেখানে কম্পনের সম্ভাবনা সবচেয়ে কম। সেখান থেকে শুরু করে সিসমিক জোন 5, যেখানে কম্পনের সম্ভাবনা সবথেকে বেশি, এই পর্যন্ত রয়েছে ভারতে। সিসমিক জোন 4 এর অর্থ হচ্ছে ভূমিকম্পের সম্ভাবনা মৃদু। কম্পনের উৎস এই অঞ্চলগুলোতে সাধারণত খুব একটা দেখা যায় না। মূলত বঙ্গোপসাগর, উত্তর পূর্ব ভারত, নেপাল এই অঞ্চলগুলোতে কম্পনের প্রভাব পড়তে দেখা যায় এবং নড়ে যেতে পারে এই শহরের পায়ের তলার মাটিও। কলকাতা কিন্তু এই দিক থেকে ঠিক কোথায় অবস্থান করছে সেটাও জানি চলুন। কারণ বিশেষজ্ঞরা তারা জানাচ্ছেন যে কলকাতা শহরের উত্তর দিকে গেলে উত্তরবঙ্গে হিমালয়ের যে পর্বত অঞ্চল রয়েছে, কিন্তু সেই জায়গাটা বেশ ভূমিকম্প প্রবণ। এবার সেখানে যদি ভূমিকম্প হয় তাহলে তার প্রভাব কলকাতাতেও কিন্তু কেঁপে উঠবে। অতীতে বহুবার উত্তরবঙ্গ, নেপাল, সিকিম এই জায়গাগুলোতে ভূমিকম্পের প্রভাব পড়েছে, বিভিন্ন শহরে তার প্রভাব দেখা গেছে। বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা বলছে যে কলকাতা শহরেও সিসমিক যে রিস্ক বা কম্পনের যে ঝুঁকি তার থেকে দূরে নেই। আর এখানেও হয়তো 7.7 বা 8 মাত্রার ভূমিকম্প হবে না, কিন্তু যেখানে হবে তার প্রভাব আসবে কলকাতাতেও। ক্ষতিও হবে বেশ কিছু। এবার কোথায় বেশি ক্ষতি হতে পারে, কোথায় কম, তা নিয়ে একটা সমীক্ষা IIT খড়গপুর 2015 সালে করেছিল। ঠিক সেই অনুসারেই কলকাতা ভূমিকম্পের ঝুঁকির বাইরে কিন্তু নয়। সিসমিক জোন সেই ম্যাপে 4টে ভাগ রয়েছে, 2, 3, 4, 5 এবং সবথেকে কম যে ঝুঁকিতে রয়েছে সেটা হচ্ছে জোন 2। সবথেকে বেশি ঝুঁকিতে রয়েছে জোন 5। কলকাতা রয়েছে কোথায়? 3 এবং 4 এই দুটোর বর্ডার লাইনের মধ্যে রয়েছে কলকাতা। তাই ভূমিকম্পের ঝুঁকির বিষয়টা মোটেই কিন্তু উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়। কোথায় ঝুঁকি সবথেকে বেশি
এছাড়া কলকাতার বহুতল রয়েছে, ভূমিকম্প হলে সেই সমস্ত বাড়িগুলো ধসে পড়ে এমন তো নয়, কিন্তু তা ক্ষেত্রেও অনেক বিষয়ের উপরেও কিন্তু প্রভাব পড়ে। তাই ভূমিকম্প থেকে বাঁচতে গেলে বহুতল নির্মাণের সময় নির্দিষ্ট নিয়ম আর্কিটেক্টদের খেয়াল রাখতে হবে। নিয়ম না মানলে যে সব জায়গায় জলাজমি ভরাট করে বহুতল তৈরি করা হচ্ছে, কিংবা ধরুন বড় রাস্তার সঙ্গে বাড়ির দূরত্ব কম, অথবা পুরনো বাড়ি সেটা ঠিকমতো মেরামত করা হয় না, সেই সব জায়গাগুলোতে, সমস্ত জায়গাতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির আশঙ্কা সব থেকে বেশি। অর্থাৎ ভূমিকম্প প্রবণ এলাকা কোনগুলো, ভূমিকম্পের ফলে কি হতে পারে এবং কলকাতা কোন জোনে অবস্থিত, আজকের দিল্লির ভূমিকম্পের পর এই পর্যালোচনাটা থাকলো আপনাদের জন্য।